আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন একটা গাড়ি কী কারণে স্টার্ট হয় না, এবং আজকের ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন একটা গাড়ি কীভাবে স্টার্ট করতে হয়, কী কারণে স্টার্ট হয় না, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ A to Z জানিয়ে দিব। আজকের ভিডিওটা দেখলে আপনি আর গাড়ি স্টার্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো গাড়ি স্টার্ট না হওয়ার দুইটা কাজ রয়েছে। তো প্রথমত হচ্ছে সেলফ গ্রুপে গাড়ি স্টার্ট হবে না, সেলফ তো আপনারা চিনেন। দ্বিতীয়ত সেলফ ঘুরতেছে না। প্রথমত কি বললাম, সেলফ ঘুরতেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। দ্বিতীয়ত সেলফ ঘুরবে না, গাড়ি স্টার্ট হবে না। তো বুঝিয়ে গেলেন, প্রথমত সেলফ নষ্ট বা সেলফের কাজ, দ্বিতীয়ত সেলফ ঘুরতেছে না বা সেন্সরের কাজ বা যে কোনো ওয়ারিংয়ের কাজ। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ কাজ মনোযোগ দিয়ে সহকারে বুঝুন। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত কি বললাম, সেলফ ঘুরতেছে না। কি বললাম, সেলফ ঘুরতেছে না। তো সেলফ না ঘোরার যে কারণগুলো রয়েছে বা সেলফ না চলার যে কারণ রয়েছে, প্রথমত আপনি সেলফ ডিরেক্ট ঘুরতেছে কিনা সেটা দেখবেন। সেলফে কন্ট্যাক্টের লাইন যাচ্ছে কিনা সেটা চেক করবেন। যেখানে সেলফের কন্ট্যাক্টের লাইন যাচ্ছে কিনা সেটা চেক করবেন। এই চিকন তার যেটা, এই যে এ তারের লাইন সেলফ দেওয়ার সাথে সাথে, এই যে সাবিক থেকে সেলফ দেওয়ার সাথে সাথে এখানে মেইন লাইন পজিটিভ লাইন যাচ্ছে কিনা সেটা চেক করবেন। যদি যায় তাহলে মনে করবেন সেলফ নষ্ট। যদি না যায় তাহলে কি করতে হবে, প্রথমত আপনাকে ফিউজ বক্সের স্টার্ট লেখা যে ফিউজগুলো রয়েছে, এই যে স্টার্ট লেখা যে ফিউজগুলো রয়েছে এবং যে কাটওয়ার্ডটা রয়েছে সেটা ঠিক আছে কিনা চেক করবেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন, যদি এখান থেকে যদি এখানে সেলফে পজিটিভ লাইন যায় তাহলে বুঝে নেবেন আপনার সেলফের সমস্যা। যদি এখান থেকে যদি সেলফের পজিটিভ লাইন না যায় তাহলে ফিউজ নষ্ট বা রিলে নষ্ট, অথবা এখান থেকে সাবির থেকে লাইন যাচ্ছে না। তো বুঝে গেলেন আপনারা কি করবেন। প্রথমত আপনি স্টার্টের ফিউজ যেগুলো আছে সেগুলো চেক করবেন। দ্বিতীয়ত আপনার স্টার্টের যে রিলেটা রয়েছে সেটা লাইন ঠিক আছে কিনা সেটা চেক করবেন। সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি ভিডিওতে সবগুলো জানানো সম্ভব না। তো এরপরে যাই, সেলফ ঘুরতেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। সেলফ ঘুরতেছে, গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি সেটা একটু জানি। এটা হচ্ছে আইসিইউ, অনেকে বলে কম্পিউটার। তো এই কম্পিউটার থেকেই ইঞ্জিনের অনেক সেন্সারে কিন্তু লাইন যায়, তারপরে গাড়ি স্টার্ট হয়। যখন এই যে এখানে ক্যাপ শিফট সেন্সর, এই যে এটা হচ্ছে ক্যাপ শিফট সেন্সর, আর এখানে নিচে কম্প্রেসারের নিচে একটা ক্র্যাঙ্ক শিফট সেন্সর, এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক পুলি। এই ক্র্যাঙ্ক পুলির পাশে একটা ক্র্যাঙ্ক শিফট সেন্সর লাগানো থাকে। এই সেন্সরের কাজ হচ্ছে, আপনি যখন চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিবেন, এই সেন্সর থেকে আইসিইউতে একটা সিগন্যাল যাবে, তখন গাড়ি স্টার্ট হবে। যদি এই সেন্সর থেকে বা ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর থেকে যদি আইসিইউতে সিগন্যাল না যায়, আপনি যত চেষ্টা করেন গাড়ি কিন্তু স্টার্ট হবে না। তো যদি এরকম সমস্যা হয়, সেলফ করতে গাড়ি স্টার্ট হচ্ছে না, তেল আসতেছে, এই যে ইন্ডাক্টরে তেল আসতেছে, প্লাগ ঠিক আছে, ইগনিশন কয়েল ঠিক আছে, ইগনিশন কয়েলের লাইন ঠিক আছে, এরপর আপনাকে দেখতে হবে এই যে ক্যাপশেপ এবং ক্র্যাঙ্কশ্যাফট খুলে পরিষ্কার করে দেবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো এরপরে যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে, যদি এরপরও সমাধান না হয় তাহলে আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। A to Z আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেটা যদি সেলফগুলো গাড়ি স্টার্ট না হয়, আপনাদেরকে ফিউজগুলো চেক করতে হবে। এই যে EFI নামক যে ফিউজগুলো রয়েছে, এই যে EFI নামক যত ফিউজ রয়েছে সব ফিউজ আপনি চেক করে দেবেন। এই যে EFI No 3 15A, এরকম EFI নামক যে ফিউজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আইসিইউর ফিউজ। আইসিইউর ফিউজগুলো আপনি সুন্দরভাবে একটা টেস্ট বাল্ব দিয়ে চেক করে নেবেন, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমত ফিউজ চেক করবেন, এরপরে প্লাগ ঠিক আছে কিনা চেক করবেন, এরপর ইন্ডাক্টরে এই পাইপটা খুলে এই যে
এই পাইপটা খুলে লাইন আসে স্টার্ট দেওয়ার সাথে সাথে তেল আসছে কিনা চেক করবেন। এরপরে এই সেন্সরগুলো পরিষ্কার আছে কিনা চেক করবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে কী করতে হবে, এই আইসিইউ ফিস যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটো খুলে পরিষ্কার করে দিবেন। তাহলে 100% আপনার গাড়ি স্টার্ট হবে। তো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বললাম, একটা বিষয় কথা বললাম সেলফ ঘুরতেছে গাড়ি স্টার্ট হচ্ছে না, আরেকটা কথা বললাম সেলফ ঘুরে না গাড়ি স্টার্ট হয় না। বুঝে গেলেন? আমি আবারও বলতেছি, সেলফ ঘুরতেছে গাড়ি স্টার্ট হয় না এবং সেলফ ঘুরে গাড়ি স্টার্ট হয় না। প্রথমত আপনাকে যদি সেলফ না ঘুরে তাহলে সেলফ ডাইরেক্ট ঘুরতেছে কিনা সেটা চেক করবেন এবং সেলফের লাইন যাচ্ছে কিনা সেটা চেক করবেন। যদি সেলফের লাইন যায় তাহলে সেলফ নষ্ট, আর যদি সেলফের লাইন না যায় এখান থেকে এই রিলেতে লাইন আসতেছে কিনা এবং স্টার্টের ফিউজ ঠিক আছে কিনা সেটা চেক করবেন। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সেটা কোনো বড় ধরনের সমস্যা না। যদি সেলফ ঘুরতেছে গাড়ি স্টার্ট না হয় সেটা বড় ধরনের সমস্যা, হয়তো বা ইন্ডাক্টরের লাইন তেল আসতেছে না, হয়তো বা প্লাগের সমস্যা, হয়তো বা এই আইসিউর সমস্যা, হয়তো বা এই ক্যাপশিপ সেন্সরের সমস্যা, হয়তো বা এফআই ফিউজের সমস্যা। তো আজকে এতটুকু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি যা পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে না কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।